পারবো। আমরা পরিচয়হীনতায় ভুগছি, না বলতে পারছি সাত কলেজ না আমাদের সেন্ট্রাল। সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে আন্দোলন করে আসছেন। কেন তাদের এই আন্দোলন সরকার মেনে নিচ্ছে না? কেন তাদেরকে শিক্ষা ভবন সহ শাহবাগ সায়েন্স ল্যাবে অবরোধ কর্মসূচি পালন করে আসছেন? আজকে আমরা জানবো শিক্ষার্থীদের কাছ থেকে কেন সরকার তাদের দাবি মেনে নিচ্ছে না। আমরা এখন একদম শেষ পর্যায়ে আছি। রাষ্ট্র যেন অতি দ্রুত আমাদের এই অধ্যাদেশটি জারি করে। আসলে আমরা এটাই চাই, কারণ রাষ্ট্র খসড়া প্রকাশ করেছে, সকল দাবি মেনে নিয়েছে এবং অধ্যাদেশের মাধ্যমে সাত কলেজ তার পূর্ণাঙ্গ পরিচয় পাবে। অন্তর্বর্তীকালীন যেই প্রশাসন, সে শিক্ষার্থীদের সংকট নিরসন করতে পারছে না। এতদিন সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথাটা কিন্তু সিন্ডিকেটের কারণে আসলে সমস্যা সমাধান হচ্ছে না, যার কারণে সেই সমস্যার ভুক্তভোগী মূলত আমরা অনেকদিন যাবত কিন্তু এটা নিয়ে, এই দাবিটা নিয়ে আর কি রাস্তায় নামা হয়েছে। এখন সরকার আমাদের দাবিটা মানতেছে না, এর পেছনে নিশ্চয়ই সিন্ডিকেটের হাত আছে, সাত কলেজের শিক্ষা ক্যাডাররা ওনাদের হাত আছে। আমরা অধ্যাদেশ চাই, আমরা ক্লাসে ফিরে যেতে চাই, কিন্তু টিচাররা আমাদের পাশে না দাঁড়িয়ে ওরা আমাদের এগেইনস্টে দাঁড়িয়েছে। 30 তারিখে আমাদের লাস্ট ডেট ছিল যে আমাদের ক্লাসে নেওয়া হবে। আমরা আমাদের বন্ধুরা যখন ক্যাম্পাসে যাই, আমি ইডেন ক্যাম্পাস থেকে এসেছি, আমাদের বলে যে তোমরা সেন্ট্রালের স্টুডেন্ট, তোমরা সেন্ট্রালে যাও। আর প্রশাসন থেকে কোনো ডিক্লিয়ার দিচ্ছে না অধ্যাদেশের। আমরা চাই যে অধ্যাদেশ দিক, অধ্যাদেশে আমাদের চূড়ান্ত সমাধান। যদি অধ্যাদেশ দেয় পারবো। আমরা পরিচয়হীনতায় ভুগছি, না বলতে পারছি সাত কলেজ না আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমরা চাই যে আমাদের অধ্যাদেশ দিক। আমাদের বিশ্ববিদ্যালয় হবে, আমাদের একটা নাম বিহীন একটা বিশ্ববিদ্যালয় দিছে, যেটার কোনো মূল্য কোনো জায়গায় নেই। কেউ আমাদের পরিচয় দিতে চান না, সবাই অস্বীকার করে। পরিচয়হীন একটা বিশ্ববিদ্যালয় আমরা অ্যাটেন্ড করতেছি, আমরা চাই না এটা। তো 14 মাস থেকে আমাদের আন্দোলন বা কর্মসূচি আমরা ঢাকার বিভিন্ন স্থানে করে যাচ্ছি এবং রাষ্ট্র আমাদেরকে নিয়ে সুন্দর নীতিনৈতিক একদম সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছে এবং রাষ্ট্র আমাদেরকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন করার একটি প্রস্তুতি নিয়েছে এবং খসড়া অবধি প্রকাশ করেছে। সেই খসড়াতে তারা স্কুলিং মডেলের তারা করেছে যে স্কুলিং মডেল হিসেবে করবে, কিন্তু একটি মহল, একটি কুপরিচিত মহল এটাকে ভেঙে দেওয়ার জন্য এবং কলিজিয়েট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং এর সাথে শিক্ষকরাও জড়িত আছে। কিছু কিছু শিক্ষক যারা এ জাতির ভালো চায় না।